লড়াই আন্দোলন প্রথম থেকে লাগাতার ভাবে লড়াই আন্দোলন করছি। আমরা তাই বলতে চাইছি, তিলোত্তমার ভয় নেই, আমরা রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, তিলোত্তমার ভয় নেই। তাই আমাদের সেই তিলোত্তমার বিচার যতদিন না পাচ্ছে ততদিন আমাদের লড়াই চলবে। ফোনের মতন চার্জ শেষ হয়ে গেলে হবে না, চার্জকে ধরে রাখতে হবে, এই আগুনকে ধরে রাখতে হবে, এই আগুন জ্বালিয়ে দিতে হবে গোটা রাজ্য দেশ জুড়ে। যতদিন না তিলোত্তমার বিচার পাচ্ছে সেই লড়াই আমাদেরকেও সামিল হতে হবে। আমরা দেখতে চাই কারা ন্যায়ের পথে আর কারা অন্যায়ের পথে। তাই আমরা দেখতে চাই যারা ন্যায়ের পথে লড়াই আন্দোলন করে তাদের জয় কিন্তু একদিন নিশ্চয় হবে, আর যারা অন্যায়ের হয়ে লড়াই থাকে তাদের কিন্তু বিপদ অনিবার্য। তাই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় আমাদের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তাহলে আজকে পুলিশ মন্ত্রী ব্যস্ত, কিন্তু তার নিম্নতম লজ্জা নেই। লজ্জা থাকলে উনি পদত্যাগ করতেন মুখ্যমন্ত্রী থেকে, কিন্তু পদত্যাগ করেনি। আমরা কি দেখতে পেলাম আজকে করে ঘটনা, যে ঘটনা ঘটে গেল সেই ধর্ষণকারীর মাদেরকে এই পুলিশের একটা বড় অংশ, একটা বড় মাথা 10 লাখ টাকার অফার দিল যে আমাদেরকে 10 লাখ টাকা দিচ্ছি, আপনারা মেয়ের জন্য কিছু করুন। কিন্তু আপনারা কেউ বলবেন না, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখলাম যেদিন 9 তারিখ 9 আগস্ট যে আজকে করে ঘটনা ঘটলো, তারপরে আমাদের যুবদের যে অবস্থান বিক্ষোভ চলছিল, আমাদের অবস্থান বিক্ষোভের পর যে রাতের তখন রাস্তা বিরাট একটা মিছিল, সেই মিছিল যখন চলছিল আমরা দেখতে পেলাম তৃণমূলের দুষ্কৃতীরা তখন আজকে করে ঢুকে সে আজকে করে ভাঙচুর করলো কুমার লোকের জন্য, আর পুলিশ উপজগন্নাথের মতন দাঁড়িয়ে থাকলো। আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, পুলিশ প্রশাসনকে জেনে রাখা দরকার, যেভাবে আমাদের নেতারা যেভাবে চক্ষু দান করছে, দেহ দান করছে, আমরা পুলিশদেরকে মেরুদণ্ডটা আমাদের দান করব। কিন্তু জীবন্ত মানুষের তো মেরুদণ্ড দান করা যায় না, শীতলা দান করা যায় না। তাই আমরা বলবো আপনারা আমাদের সাথে এই লড়াইয়ে আপনারাও সামিল হবেন। আপনারা দেখবেন ভালো কিছু করার পথে আরো এগিয়ে যাওয়ার জন্য, সংবিধানকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সংবিধান মেনে, পুলিশ প্রশাসন সংবিধান মেনে, আমাদের যে ভারতের সংবিধান সেই সংবিধান মেনে আপনারা ন্যায়ের পক্ষে কাজ করবেন।